বাবারা, আল্লাহ পাকের একটা নাম রহমান। তিনি বড় দয়াবান, বড় দয়ালু। আল্লাহর কুদরতি জানে বড় দয়া, বড় মায়া। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর কুদরতি জানে বড় ভালোবাসা। হুজুর ফরমাচ্ছেন বাবারা মনে রেখো, আল্লাহ পাকের দুনিয়ায় মিনান নবীন, যে লক্ষ 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 নবী রসুল পয়গম্বর গণেরা এসেছিলেন। হুজুর ফরমাচ্ছেন আদম সফিউল্লাহকে না পাঠিয়ে আমি রসুলুল্লাহকে যদি আল্লাহ প্রথম পাঠিয়ে দিতেন, হযরত আদম সফিউল্লাহ থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত এই লক্ষ লক্ষ নবী রসুল পয়গম্বর কারো দুনিয়ায় আসার প্রয়োজন হতো না। হুজুর বলছেন আমি রসুল একাই দুনিয়ার প্রথম দিন থেকে নিয়ে ইন্না সাআতা লা রাইবা ফিহি, কোরআন পাক তো, দুনিয়ার প্রথম দিন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত হুজুর বলছেন আমি একাই যথেষ্ট হয়ে যেতাম। বাট তামাম নবী রসুলগণেরা বেলায়েতে নবুয়াত থেকে মাহরুম হয়ে যেতেন, বঞ্চিত হয়ে যেতেন। তাই আল্লাহ পাক কোন নবী কোন রসুলকে মাহরুম করবেন না বলেই রাসূলুল্লাহ বলছেন সকলের আগে আমাকে নবীত্ব দেওয়া সত্ত্বেও সকল নবীদিগের বেলায়েতকে আল্লাহ দান করে সকল নবীদিগের শেষে আল্লাহ পাক আমাকে তোমাদের জন্য পৃথিবীতে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, মহান আদর্শের প্রতীক করে আল্লাহ পাক আমার রাসূলুল্লাহকে পাঠিয়েছিলেন। আল্লাহুম্মা তাহলে একটু টুকটুক করে বলি, টুকটুক শোনেন নাকি? কি বললাম? আদম সফিউল্লাহ যদি না আসতেন, হুজুর যদি আসতেন, কোন নবীর প্রয়োজন হতো না। জোরে বলবেন না সুবহানাল্লাহ? হুজুর বলছেন আমি একাই যথেষ্ট হয়ে যেতাম। না নবী মুসা কালিমুল্লাহ, না নবী ইব্রাহিম খলিলুল্লাহ, না নবী ইসমাইল জবিহুল্লাহ, না নবী নূহ নজিউল্লাহ, না নবী ঈসা রুহুল্লাহ, না 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 না, কারোর প্রয়োজন হতো না। হুজুর বলছেন আমি একাই যথেষ্ট হয়ে যেতাম। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ নবী কামলিওয়ালা দুনিয়ায় আসবেন। ভালো করে শুনে নেন মুসলমান। ওই যাকাতাল্লাহু মিসাকান নবিয়্যিন। আমি কি কোরআন তেলাওয়াত করছি না মনে হচ্ছে? আমির সাহেবদের ডাকো। আল্লাহ কোরআন পাকে ফরমাচ্ছেন বান্দা মনে রেখো আমার হাবিবকে আমি আল্লাহ পাঠাবো বলে তামাম নবী রসুল পয়গম্বর দিগকে ডেকে আমি আল্লাহ পাক বলেছিলাম ও আমার পয়গম্বর গণেরা তোমরা দুনিয়ায় গিয়ে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলামের দাওয়াত দেবে। আর তোমাদের নিজ নিজ উম্মাত উম্মাতীদের ঘরে আমার হাবিবের বেশারাত খুশখবরিটা শোনাবে। ইহা তাকে ও আমার পয়গম্বর গণেরা, নবী আলাইহিস সালাম গণেরা, তোমরা দুনিয়ায় থাকাকালীন যদি আমার হাবিবে পিয়ারা আমার সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, এই বড্ড জোরে হয়ে যাচ্ছে না বলা সুবহানাল্লাহটা? এই বললেন যখন ভালো করে বলেন। এই ওয়াজ করার দায়িত্ব আমার, আর সুবহানাল্লাহ বলার দায়িত্ব আমি বুকি বাড়ি মেরে বলছি তো আমার না। দায়িত্ব যদি নিতে হয় ভালো করে নেন, আর তা নাহলে আমাকে ছেড়ে দেন, হুজুর সব তুমি বলো। আমার আল্লাহওয়ালা বাবা যে গণেরা, আল্লাহ পাক তামাম নবী রসুল পয়গম্বর দিগকে বলেছিলেন ও আমার পয়গম্বর গণেরা তোমরা দুনিয়ায় গিয়ে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলামের দাওয়াত দেবে। আর উম্মাতদের ঘরে আমার হাবিবের বেশারাত খুশখবরিটা শোনাবে। ইহা তাকে আল্লাহ পাক বলেছিলেন ও আমার পয়গম্বর গণেরা ও আমার নবী আলাইহিস সালাম গণেরা তোমরা দুনিয়ায় থাকাকালীন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার হাবিব রাহমাতুল লিল আলামিন নবী কামলিওয়ালা যদি যে পৌঁছে যায়
তোমরা দুনিয়ায় থাকাকালীন আমার হাবিব গিয়ে যদি পৌঁছে যায়, তোমরা তোমাদের নবুয়াতকে ক্যান্সেল করে দেবে, ক্যান্সেল করে দিয়ে আমার হাবিবের উম্মত হয়ে আমার হাবিবের তোমরা সহযোগিতা করবে। যে কথা বুঝছেন? চলেন, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ আম্মা জান হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা মা জননীর পেটে 8 মাস 12 দিন ছিলেন। অনেক রিওয়ায়াত আছে, তবে এই দলিলটা আমার কাছে একটু বেশি পছন্দনীয়, আপনাদের নাও হতে পারে। আম্মা জান আমেনা বলছেন 8 মাস 12 দিন আমার কলিজার টুকরাকে আমি পেটে ধারণ করেছিলাম, আমানত আল্লাহ রেখেছিলেন, কিন্তু না কোনো দিনের জন্য আমি যেমন বুঝতে পারি না, ইহা তাকে মা আমেনা যে গর্ভবতী, মক্কার মেয়েরা তো দূরে থাক, নিজের বাড়ির শ্বশুর শাশুড়ি পর্যন্ত যা জানে না, বাড়ির মেয়েরাও পর্যন্ত বুঝতে পারে না। ইহা তাকে আম্মা জান আমেনা নিজে বলেছেন আমি নিজেও জানি না। মুসলমান মনে রেখে দেন, মা আমেনা রাদিয়াল্লাহু তাআলাকে এই দীর্ঘ 8 মাস 12 দিন একেবারে কুমারী 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 মায়েদের মতোই দেখাতো। জগৎ জানতো না, বাড়ির মানুষেরা যেমন জানতেন না, নিজেও জানতেন না, কুমারী মায়েরা যেমন ছিলেন থাকেন, ঠিক তদ্রূপ আমার রাসূলুল্লাহর আম্মা জান আমেনা কুমারী মায়েদের মতোই ছিলেন, যার জন্যে কেউ বুঝতে পারে না। আল্লাহ পাক আমার হুজুরের খাতিরে তার ওয়ালিদা মাজেদা জনম দুঃখিনী মা গর্ভধারিণী মা আম্মা জান আমেনাকে লোক সম্মুখে বেইজ্জতি করার না। আল্লাহু আকবার। তাড়াহুড়ো করেন না, লাইটটা খুব সুন্দর জ্বলছে না? ভাড়া করে এনেছে নাকি? তাই হবে, ভালো। যে এতগুলো ভাই আপনারা বসে আছেন, এই লাইটটা কি আপনাদের কাছে অবজেকশন করেছে যে দেখো ভাই এরা কষ্ট করে ভাড়া করে এনেছে, আমার অনেকটা পয়সা দিয়ে, আমার দায়িত্ব আলো দেওয়া, তোমরা যদি বসে গেলে জায়গা দখল করো, আমি কি করে আলো দেই বলো দেখিনি, তোমরা একটু সরে সরে বসো, আমার আলো না দিলে এরা পয়সা দেবে না, এরকম কিছু বলেছে টলেছে? যে আলোর ধর্ম কি? যাই করি না কেন আমরা, যতই ঠাসাঠাসি হয়ে বসি না কেন, ওর ধর্ম কি? যেখানে ফাঁক পাবে সেখানে পৌঁছে যাবে। ভোরবেলা দেখেননি পূর্ব দিকে সূর্য যখন ঘরে উঁকি দেয়, দেখেননি সরু সরু করে জানালা দিয়ে? এই ছেলেরা দেখেছো না, ভোরের সময় তো ঘুমোতো, তোমাদের সঙ্গে বলে লাভ নেই না, এই গ্রামের ছেলেরা ঘুমায় না, অন্য গ্রাম। হ্যাঁ, সারা রাত না বলবো না, রাগ করবে, রাগ করবে, রাগ না, রাগ করবে, রাগ করবে, দাউদ শেষ করে দেবে, আমার দাউদ শেষ করে দেবে। আমার আল্লাহ বাবাজিরা, একটু হেসে খেলে বলে গেলাম, মুসলমান দুটো কথা ঘরে নিয়ে রাখুন। এই আলো যাকে ইংরেজিতে আমরা লাইট বলে জানি, তাকেই বাংলাতে আলো বলা হয়। যাকে ইংরেজিতে লাইট বলা হয়, তাকেই আরবিতে নুরুন আলা নূর বলা হয়। এই আলোর জন্য যেমন আলাদা করে কোনো জায়গা লাগে না। আজকে বুঝে আসছে? এদিক ওদিক করবেন, ভালোই বুঝে আসবে, সব আমিও জানি। এই আলোর জন্য যেমন আলাদা করে কোনো জায়গা লাগে না, মুসলমান মনে রাখুন, আমার নবী পাক নূর আর নূর, আলো আর আলো, লাইট আর লাইট। এই জন্যেই এই লাইটের জন্য যেমন আলাদা জায়গা লাগে না, আমার রাসূলুল্লাহ আল্লাহ নূরুন আলা নূর করেছিলেন বলেই মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার পেটে 8 মাস 12 দিন ছিলেন, বাট মা আমেনার পেটে কোনো জায়গা লাগে না, যার জন্যই মা আমেনাকে কুমারী মায়েদের মতোই দেখিয়েছিল।
যে আলোর জন্য তো জায়গা লাগে না, কুমারী মায়েদের মতো। সংক্ষেপ, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ রাহমাতুল আলামিন এক সময় আল্লাহ পাকের দুনিয়ায় তশরিফ রাখলেন। কি নিয়ে বললাম একটু আগে, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সুবহানাল্লাহ। মহান আদর্শের প্রতীক করে আল্লাহ পাক আমার রাসূলুল্লাহকে দুনিয়ায় পাঠিয়ে দিলেন। আল্লাহুম্মা, জোরে জোরে সাল্লি আলা मदीने में जाकर मोहम्मद मिलेंगे, वहाँ खुदा का भी नजारा मिलेगा। हलीमा की आँखों का, हलीमा की आँखों का तारे मिलेगा, वहाँ बेकसों का सहारा मिलेगा। अल्लाहुम्मा पढ़े सल्ले अला। खूब सुंदर अला आले सैयदेना। ताले सब ठीक आचन तो ये बिल्कुल ठीक है, सब सही है तो ध्यान ख्याल है तो इधर जे अल्लाह पाक हुजूर के महान आदर्शेर प्रतीक करे दुनिया देखालेन। बोलुन ना जोरे सुबहानाल्लाह। एकटू दाঁড়িয়ে যান, চলেন একটু আগের থেকে ঘুরে আসি, ঠকা হবে না। খুব তাড়াহুড়ো করে হাঁকা চেল্লা অনেক শুনেছেন, একটু দাঁড়িয়ে যান। আগেকার নবী আলাইহিস সালাম গণেরা, কোন নবী আল্লাহ পাকের দুনিয়ায় বেঁচে ছিলেন, হায়াত পেয়েছিলেন মাত্র 200 বছর। কোন নবী বেঁচে ছিলেন 400 বছর, কেউ বা 600 বছর, কেউ বা 1000 বছর, কেউ বা 1200, কেউ বা 1400। ইহা তাকে ওয়ায়াসআলুনাকা আনজিল কারনাইন। আমি কি কোরআন তেলাওয়াত করছি না মনে হচ্ছে? এমন নবী আল্লাহ দুনিয়ায় এসেছিলেন, 1600 বছর হায়াত পেয়েছিলেন, আর দীর্ঘকাল কলেমার দাওয়াত লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। আমার আল্লাহওয়ালা বাবাজি গণেরা, কোন নবী 200 বছর, কেউ বা 400, কেউ বা 600, কেউ বা 800, কেউ বা 1200, 1400, 1600 বছর তাদের নিজ নিজ উম্মত উম্মতিদের মাঝে কলেমার দাওয়াত দিয়েছেন। অথচ কি না, ঠিক আছে, অথচ দেখা গেল ইতিহাস সাক্ষ্য দিচ্ছে কোন নবীর জামানায় মুসলমান হয়েছে মাত্র 50 জন, কোন নবীর জামানায় 100 জন, কোন নবীর জামানায় 200 জন, কোন নবীর জামানায় 400 জন। ইহা তাকে এমন একজন নবী দুনিয়া এসেছিলেন যিনি একটানা 950 বছর কলেমার দাওয়াত দেওয়ার পরে দেখা গেল মুসলমান হয়েছে মাত্র কতজন জানেন? 20 কম 100। কি বললো? 20 কম মানে কত? মানে কেউ যাই হুজুর ঠাট্টা করছে, তা আমি ঠাট্টা করার কে? মাফ করবেন আমাকে। কোরআন খোলেন, যে আমি বোঝার জন্য ভাইদের ঘরে 950 বছর বলেছি, 950 বছর বলেছি। কোরআন পাকে 950 লেখা নেই। বহু আলেম আছে তো, হ্যাঁ আমি বুঝিনি, বহু আলেম আছে তো। এপাটা একটা সিনিয়র মাদ্রাসা, ওপাটা একটা সিনিয়র মাদ্রাসা। এলাকাটা আলোয় আলো হওয়া দরকার ছিল, আরো দরকার ছিল। পশ্চিম বাংলা এমনটা নাই, আফসোস। ওই থাক জি, আমরা রাস্তায় ঘোরা লোক বুঝিনি, ভারতবর্ষে নাই, তা জানেন আপনারা। অথচ ওই পর্যন্ত
আমার আল্লাহওয়ালা বাবাজি গণেরা, কোরআন পাকের ভাষা 950 নয়, বরং 50 কম হাজার, 50 কম হাজার বছর হায়াত পেয়েছিলেন যে নবী, তেনার প্রিয় নাম বিসমিল্লাহির রহমানির রহিম। সালামুন আলা নূহিন ফিল আলামিন। আল্লাহ নবী হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা না 950 বছর ধরে কলেমার দাওয়াত দেওয়ার পরে মুসলমান হয়েছিল মাত্র 80 জন। কোন নবীর জামানায় 50 জন, কোন নবীর জামানায় 100 জন, কোন নবীর জামানায় 400 জন। ইহা তাকে একজন জলিলুল কদর পয়গম্বরের কথা বলি, যিনি একটা না 400 বছর ধরে কলেমার দাওয়াত দেওয়ার পরে মুসলমানের সংখ্যা দাঁড়িয়েছিল মাত্র 400 জন। হযরত নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুনেছেন? এই হ্যাঁ ও করেন না কেন? হ্যাঁ উড়িয়ে দিলে আমার কথা। হ্যাঁ যে বাবাজি হ্যাঁ করলে হবে। মুসা আলাইহিস সালাম কাকে বলে চেনেন? আল্লাহর আলেমদের কাছে একদিন শুনবেন, নাম শুনলে আত্মা গরম। মুসা আলাইহিস সালাম মানে শেষ কথা। হ্যাঁ শেষ কথা, যে মুসা নবী মানে শেষ কথা। ফেরাউনের কিপ্তিকে মেরেছে এক কিলি, শুধু সে মরেনি, নবুয়তের কিন্তু পাওয়ার তো, সে লোকটা শুধু মরেনি, এক কিলি মরে বডিটা টুকরো টুকরো হতে হতে দেখা গেল 16 টুকরো হয়ে গিয়েছে। এই হচ্ছে নবী মুসা কালিমুল্লাহ। জানেন আপনি কোরআন পাকে সব থেকে বেশি আলোচিত হয়েছে নবী মুসা কালিমুল্লাহ হুজুরের নাম কতবার? কিছু কম বেশি 136 হবে, 136-37 বার কেবল নবী মুসা কালিমুল্লাহ হুজুরের নামই কোরআন পাকে এসেছে। বলবেন নাকি সুবহানাল্লাহ? নবী মুসা কালিমুল্লাহ মানে কঠিন কথা। যে কেন কঠিন আমি ও লাইনে যাচ্ছি না। হযরত নবী মুসা কালিমুল্লাহর মতো নবী যিনি ছিলেন পৃথিবীতে প্রথম রাসূল। দ্বিধাদ্বন্দ্বে ভুগবেন না, ক্লিয়ার করে কথাগুলো ঘরে নিয়ে যাবেন। কি বললাম? প্রথম। জোরে বলেন একটু আমার সঙ্গে কথাটা মিলান। কি বললাম? প্রথম। আটু সবাই মিলে বলেন। আই রিপিট, আবার বলছি, নবী মুসা কালিমুল্লাহ এমন একজন নবী যিনি পৃথিবীতে প্রথম রাসূল। চারটে বিখ্যাত কেতাব এসেছিল না ভাই? প্রথম কেতাব ছিল তৌরাত শরীফ, সেটাই ছিল নবী মুসা কালিমুল্লাহর কেতাব। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার আল্লাহওয়ালা বাবাজি গণেরা, ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা, একমাত্র নবী মুসা কালিমুল্লাহর সঙ্গে ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা। আল্লাহ পাক পৃথিবীতে কথোপকথন করেছিলেন, কথাবার্তা বলেছিলেন, বাট আর অন্য কোন নবী নয়। সেই নবী মুসা কালিমুল্লাহর মতো নবীর জামানায় মুসলমান হয়েছিল মাত্র 400 জন। চলেন এবার মদিনাওয়ালার কথা শোনা যাক। আমার রাসূলুল্লাহর দিকে চলেন। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ রাহমাতুল আলামিন, হুজুর দুনিয়ায় এসে মাত্র 63 বছরের ছোট্ট হায়াত। এই 63 বছরের জিন্দেগিতে কত বড় মহান আদর্শের প্রতীক না হলে এমনটা হতে পারে না। আপনারা জ্ঞানী বিচক্ষণ মানুষ নিজেরাই বুঝে যাবেন। একটু জাস্ট অ্যানালাইসিস। মুসা কালিমুল্লাহর জামানায় 400 জন, নবী নূহ পয়গম্বরের জামানায় 80 জন,
কারো জামানায় 50 জন, কারো জামানায় 100 জন মুসলমান। অথচ আমার নবী দিন দুনিয়ার বাদশাহ রাহমাতুল আলামিনের ছোট্ট 63 বছরের জিন্দেগি কত মহান আদর্শের প্রতীক না হলে এমনটা হতে পারে না। মাত্র 63 বছরের জিন্দেগিতে মুসলমানের সংখ্যা কত ছিল জানেন? কলেমা পড়ে পড়ে যারা সাহাবায়ে রাসূল হয়েছিলেন ওনাদের সংখ্যা ছিল 1,40,000 প্লাস। এক কথায় আমার রাসূল পাক যেদিন দুনিয়া থেকে পর্দা নিয়েছিলেন 1.5 লক্ষের মতো সাহাবী রেখে আসহাবী কান্নুজুম, 1.5 লক্ষর মতো সাহাবী রেখে আমার রাসূলুল্লাহ আল্লাহ পাকের দুনিয়া থেকে পর্দা নিয়েছিলেন। আমার কথাগুলো কি আপনাদের বুঝতে কষ্ট হচ্ছে? একটু হ্যাঁ করেন না কেন? যে আল্লাহু আকবার। আমার পেয়ারা ভাইরা, আমার আপনার নবী রেখে গেলেন 1.5 লক্ষের মতো। সেটা 2024 এসে কত হলো? 200 কোটিতে পৌঁছায়নি। কত কোটি? জোরে বলেন, কত বললাম? বর্তমান পৃথিবীতে মুসলমান 200 কোটি। আসছে দিন কি ঠিক বলেছো? ও ঠিকই বলেছে। এমন একটা দিন যায় না যেদিন ইসলাম ওয়ালা হয় না। আসছে দিন, এমন সুন্দর দিন, আমাদের প্রত্যেকের ঘরের দোরগোড়ায় কোরআন আছে। মুসলমান শুনে রাখুন, সম্মুখে সেদিন বেশি দূরে নয়, তাম পৃথিবীতে কেবল কলেমাই শোনা যাবে। আসছে দিন তাম পৃথিবীময় লা ইলাহা, পড়েন নাকি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেদিকে কান লাগানো যাবে, যেদিকে চোখ ফেরানো যাবে, শুধু মুসলমান আর মুসলমান। আল্লাহর কোরআন পাকের তেলাওয়াত, আল্লাহর কলেমা শরীফের জিকির আজকার শোনা যাবে। যেদিকে চোখ ফেরানো যাবে কেবল মুসলমান আর মুসলমান দেখতে পাওয়া যাবে। लेकिन बड़े अफसोस, बड़े दुख, बड़े परिताप की बात, सारा पृथ्वीते बर्तमान 200 कोटी मुसलमान। और एक परिसंख्यान बोली, 9 करे एखोनो पर्यन्त 57टा मुस्लिम देश एखोनो पृथ्वीते आछे। इराक, इरान, जर्डान, कुवेत, लेबानन, मिस्र, तुरस्क, येमेन एमन करे करे এখনো 57টা মুসলিম দেশ পৃথিবীতে আছে। তা থাক, তাম পৃথিবীতে 57টা মুসলিম দেশ থাকতে পারে, 200 কোটি মুসলমান পৃথিবীর প্রতিটা দেশে থাকতে পারে মুসলমান। ও আমার হিন্দের ভাইরা মনে রাখুন, ও আম্মা বিনিমাতে রব্বিকা ফাহাদ্দিস। আল্লাহ নিয়ামতের শুকরিয়া। সারা পৃথিবীর মধ্যে সবথেকে বেশি মুসলমান আল্লাহ পাক আমাদের হিন্দের জমিনেই কবুল করেছেন। যত মুসলমান আমাদের ভারতবর্ষে, এত মুসলমান সারা পৃথিবীর কোনো দেশে নাই। আর একটু চিল্লা হয় না? যে মুসলমান বেশি, সংখ্যায় গেলে কমে যাবে, আমাদের লোক সংখ্যা বেশি। ঠিক আছে আমার আল্লাহওয়ালা বাবাজিরা। আর একটা কথা, অন্য কথা বলি, 200 কোটি মুসলমান বাট মার খেয়ে ফার্স্ট। ভুল আমাকে বোঝেন না। অথচ কি এই ফিলিস্তিনের জমিনটাকে তছনছ করছে, মানুষগুলোকে কাতারে কাতারে শহীদ করছে ইসরায়েল। শুনেছেন? এই শুনেছেন? হ্যাঁও করেন না কেন? ওই মসজিদে আকসাকে কেন্দ্র করে শুনেছেন? ইসরায়েলে ইহুদি কত আছে জানেন? মাত্র 80 থেকে 90 লক্ষ। আর সারা পৃথিবী থেকে
সমস্ত ইহুদির বাচ্চা যদি একত্রীকরণ করা হয় সংখ্যাটা খুব বেশি বেশি দাঁড়াবে 1.5 কোটির মতো। 1.5 1.5 কোটি। আমরা কত আছি বললাম? 2 কোটি না কত? ওইটা ঠিক করলেন, মাথা ঠিক করলেন, 200 কোটি। ওরা কত আছে বললাম? 150 কোটি না? বল কি বললাম? হ্যাঁ, ওইটা ঠিক করলেন। 1.5 মাত্র 1.5 কোটি। আমরা আছি 200 কোটি। এবার চলেন একটু দুনিয়ার দিকে তাকান। 1.5 কোটি ইহুদির বাচ্চা, ইহুদিরা তারা সারা পৃথিবী রাজ করছে। ইহা তাকে আমেরিকা পর্যন্ত বিশ্ব শক্তি, আমেরিকা পর্যন্ত তাদের অঙ্গুলি হেলনে। কথা বোঝেন না মনে হয়? 1.5 কোটিতে রাজ করছে, আর আমরা 200 কোটি। কি বলছিলাম? মার্কে সেকেন্ড না থার্ড? কি বলছিলাম? ও ফার্স্ট। এরা মনে রেখেছে তো। আমার ছোট্ট ওয়াজ। কিন্তু কেন? রাজ করবে মুসলমান, কর্তৃত্ব দেবে মুসলমান, নেতৃত্ব দেবে মুসলমান, রাজ করবে মুসলমান। এ মুসলমান যে নেতৃত্ব স্থানীয় জাতেরা, ওরা 1.5 কোটিতে রাজ করছে। আমরা কেন মার্কে চললাম? একটু অ্যানালাইসিস, আমাকে ভুল বোঝেন না। এক এক গ্রামে 4টের জায়গায় 6টা মসজিদ, 1 তলার জায়গায় 3 তলা, 5 তলা। মাশাআল্লাহ, বহু নামাজি বেড়েছি, রোজাদার বেড়েছি, টুপিওয়ালা বেড়েছি, অনেক কিছু বেড়েছি। লেকিন ইয়াদে রাখনা মুসলমান, নামাজের কথা যদি বলেন, নামাজকে রাসূলুল্লাহ বলেছেন কবে জানেন? যখন বলেছিলেন আমার নবী, ও আমার সাহাবীরা, আমি নবী তোমাদের ঘরে তলাবুল ইলমে ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা, এডুকেশন শিক্ষা ফরজ। আমি বলে গেলাম তোমরা তোমাদের বাচ্চাদের ঘরে এডুকেশনের আওতাভুক্ত করবে। এই এডুকেশনের ওয়াজ করার নয় করে দীর্ঘ 1 যুগের বেশি পরে তবে না নবী আমার বলেছিলেন আসসালাত আসসালাত আসসালাত, নামাজ নামাজ নামাজ। নামাজের ওয়াজ করার 12 থেকে 13 বছর আগে আমার রাসূলুল্লাহ এডুকেশন শিক্ষা ওয়াজ করেছিলেন। আমাকে ভুল বোঝেন না কিন্তু, আমি নামাজকে ছোট করছি না, বলো মাফ করবেন, মাফ করবেন, আমাকে ক্ষমা করবেন। নামাজের জন্য ইসলাম, নামাজের জন্য সব ইবাদত। নামাজ নাম্বার 1। নামাজ নেই তার কোনো ইবাদতই নেই। জোরে বলবেন না সুবহানাল্লাহ, জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমাকে মাফ করবেন আমার আল্লাহওয়ালা বাবাজিরা। চলেন এবার একটু শোনা যাক। আপনি কি জানেন সারা পৃথিবীর মধ্যে সর্বপ্রথম স্কুল করেছিল কারা? স্কুল 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 যান, ইতিহাস ঘেটে দেখেন কি ওই ইহুদির বাচ্চারা। ওরা ইসলামের জানি দুশ্মন, বাট ইসলামের প্রথম কথাটা যদি লুপে নিতে হয় ওরাই নিয়েছে। তাই বিশ্বের বাজার ওরা ডেভেলপ হয়েছে, দখল করেছে। সংখ্যায় মাত্র 1.5 কোটি। আর আমরা কথা বোঝেন না মনে হয়? আমার আল্লাহ বাবাজি গণেরা, চলেন দ্বিতীয় আর একটা কথা বলি। নোবেল পুরস্কার বোঝেন? নোবেল, নোবেল বোঝেন তো? আপনি কি জানেন আজ পর্যন্ত সারা পৃথিবীর মধ্যে সবথেকে বেশি নোবেল পুরস্কার কোন দেশের মানুষে পেয়েছে? জান, শুনে রাখুন, ইতিহাস ঘেটে দেখুন, সেটা হচ্ছে ইসরায়েল। এত বেশি নোবেল পুরস্কার ওরা আজ পর্যন্ত পেয়েছে, বিশ্বের আমেরিকাও পর্যন্ত ওদের কাছে বেলান হয়ে গিয়েছে। তাহলে বোঝা গেল ওরা কত অ্যাডভান্স। সংখ্যায় 1.5 কোটি। ইসলামের জানি দুশ্মন, কিন্তু ডেভেলপ হলো কিসে? নবী কামলিওয়ালার কথাটাকে লুপে নিয়ে ওরাই প্রথম আমল করার জন্যে, আর বিশ্বের বাজারে ডেভেলপ হয়েছে। আর আমরা আমল না করার জন্যে অন্যদিকে এগিয়ে যাওয়ায় আমরা ব্যাকে চলে আসছি। মাফ করবেন আমাকে। আমার আল্লাহ বাবাজিরা দুটো কথা ঘরে নিয়ে যান। আমার আপনার নবী নূর নবী রাহমাতুল আলামিন, নবী কামলিওয়ালা আল্লাহ পাকের দুনিয়ায় আসলেন 53, মাত্র 53 বছর নবী, 63 বছরের নবী, 53 বছর
মক্কাতুল মুআজ্জামায় কাটালেন, শেষ 10 বছর মদিনাতুল মুনাওয়ারা। এই আমার নবী পাকের টোটাল 63 বছরের জিন্দেগি। 53 আর 10 63। আমি 53 থেকে ওয়াজটা শুরু করতে চাচ্ছি, আপনারা কি সম্মতি দেবেন? সবাই 53 পর্যন্ত আমি ফুল গ্যাপ দিলাম, আপনাদের ঠকা হবে না। 53 থেকে শুরু করুন, 53 থেকে 63-তে চলুন। আল্লাহর হস্তে বলছি, 1 থেকে 53 লাগবে না। বাট আমি কি বলতে চাইলাম, আমার রাসূলুল্লাহর মদিনার জিন্দেগি 53 থেকে শুরু। আমার দিকে ফেরেন, 53 থেকে শুরু। মুসলমান যতদিন না পর্যন্ত আমরা মদিনার ওয়াজটা না শুনবো, মদিনার কথা না শুনবো, মদিনার আখলাক না শুনবো, মদিনার আদর্শ না শুনবো, না জানবো, মদিনার ওয়াজ নসিহত না শুনবো, ততদিন পর্যন্ত বিশ্ব মুসলিমের অন্তরে নবী প্রেম তৈরি হতে পারে না। আমার আল্লাহওয়ালা বাবাজিরা, নবী পাককে মদিনার মানুষেরা পেলেন, এমন ভালোবাসা দেখালেন, আল্লাহ নিজে খুশি হয়ে গিয়ে বললেন, ওরে জগতের মানুষেরা, তোমার নবীর সাহাবীরা তোমাদের নবীকে এমন মানা মেনেছিল, আমি আল্লাহ পর্যন্ত তোমাদের নবীর সাহাবীদের উপরে রাজি হয়ে গিয়েছি, এবং তোমাদের নবীর সাহাবীরাও আমি আল্লাহ আমার উপরে রাজি আছেন। রে দুনিয়ার মানুষেরা, যদি নবীকে মানতে হয়, কোরআনকে মানতে হয়, ইসলামকে মানতে হয়, শরীয়তকে মানতে হয়, তোরা তোদের নবী সাহাবীদের মতো মান্যতা দে। আমি আল্লাহ সেই দিন যেমন তোদের নবী সাহাবীদের উপরে রাজি ছিলাম, আজকে 2024 এসেও মুসলমান মনে রাখিস, আমি আল্লাহ তাদের মতো করে তোদের উপরেও রাজি থাকব। সবাই যদি তোদের দুশমন হয়, আমি আল্লাহ তোদের বন্ধু হয়ে যাব। বান্দা চিন্তা করবি না, তোদের নবী সাহাবীদের যেমন বাঁচিয়েছিলাম, আমি আল্লাহ আজকেও তাদের মতো করে তোদের ঘরে বাঁচিয়ে দেব। আল্লাহুম্মা